যেমন ফার্সিতে একটা শব্দ আছে শের, শিন ইয়া রে শের। শের শব্দের অর্থ হইল বাঘ। শের শব্দের অর্থ কিটা? বাঘ। শের শব্দের অর্থ কিটা? বাঘ। তার মিনিংটা হইল, বানানটা হইল শিন ইয়া রা, শের। আবার এই শিন ইয়া রা অক্ষর, কিন্তু উচ্চারণের সময় বেশম শির। অক্ষর কিন্তু এক সমান, অক্ষরের মধ্যে কোনো বেশম নাই, নক্তার মধ্যে কোনো পার্থক্য নাই। এটার অর্থ হইল দুধ। শির অর্থ দুধ ফার্সিতে, আর শের অর্থ মাতই না বাঘ। ডিজাইন এক সমান, শব্দ এক সমান, অক্ষর এক সমান, কিন্তু অর্থের মধ্যে আসমান জমিন পার্থক্য। ঠিক না বেঠিক? একজন মানুষ রাস্তা বাই আটিয়া যার পাহাড়ের নিকট দিয়া একা অবস্থায়, এমত অবস্থায় যদি একটা রয়্যাল বেঙ্গল টাইগারে তার সাক্ষাৎ পায়, ছাড়িয়া দিবনি? মাতকে ছাড়িয়া দিবনি? মানুষের রক্তরে তারা বড় পছন্দ করে। আর বাগর আরো খাসলত হইল মোরা কুন্তা খায় না। মোরা কুন্তা কিতা করে না? খায় না। কয় আমরা হইলাম রাজা মানুষ, ই বাজি বাই জিনিস খাইতাম, খানে আমরা টাটকা জিনিস খাইতাম। আর আরো কাসলত হইল বাগর, তার পেট ভরা যদি তা খেতে খেওর লগে লাগে না। পেট ভরা তাহলে কিতা করে না? খেওর লগে লাগে না। জীবজন্তুর খাসলত হইল তিন প্রকার। জীবজন্তুর খাসলত কয় প্রকার? তিন প্রকার। এই তিন প্রকার কিতা কিতা ই আলোচনা এদিকে আমি যাইতাম না। এর মাঝে তাকিয়া একটা হইল মজি জানোয়ার, আর আরেকটা হইল ওয়াহশি জানোয়ার, আর আরেকটা হইল আমরার বাসায় দরবেশ জানোয়ার। এই দরবেশ জানোয়ার যেগু এগু হইল তুমি তারে খাওয়াইলেও তোমারে লাত মারতো না, আর না খাওয়াইলেও তোমারে লাত মারতো না। যেমন আপনার আমার বাড়ির গরু আছে, সকালে তারে আপনি গোয়ালের মধ্যে বা গোয়ালাত বান্ধিয়া তুইতা খের দিতা, ইটা দিতা, হিতা দিতা, ভাউরি লিছইন, আর নাই জামেলাত পড়ে গেছেন। বিকালে আইসইন আবো গরু গুণ গরু বান্ধা রইছে। আইয়া গরুর গর ভিতরে হামানির বাদে গরু একদিন লাত মারছেনি, বলে তো সারা দিনের মাঝে আমার উপাস রাখছ, এক ফুটা ফানিও খাওয়াইছত না, গাছও খাওয়াইছত না, মুখর খান্দাত পাইয়া খামল খেররে মারছেনি, ইলা খেররে মারছেনি, ইতিহাস দেখাইতে পারবানি না। এটা তার কাছে বেশটা কি বেশ সেগুলা বেখালা কান চাইব, আর হইব রে বা মালিক সারাদিন বান দিয়া তুই সত আমারে খাওয়াইছত না। হায় রে হায়, এখন তো মাশাআল্লাহ লাঙ্গল জুয়ালোর সোল উঠি গেছি, ওলা নাই কথা, এখন ট্রেক্টরে দখল করে লিস। হায় রে হায়, এই মাদ্রাসার নাম হইল মখজুনুল উলুম গফফারিয়া মাদ্রাসা। ইতিহাস আপনার তো জানা, শেখুল আরব ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা হযরত শেখ মামরুখানী রহমতুল্লাহ তাআলা আলাইহির নামানুসারে এই মাদ্রাসার নাম গফফারিয়া মাদ্রাসা। ঠিক না বেটি? মামরুখানীর সাহেব খান আসলাম মদনী সাহেবর খলিফা, ওল্লা খান বাগার সাহেব আসলাম মদনী সাহেবর খলিফা। একদিন বাগার সাহেব এক রাস্তা বাই আটিয়া যাইতরা, আর দুপুর আলিয়া একটা বাজি গেছে, আর বাগার সাহেব যেলাখান নাম বাগা ওলাখান সাইজও মুঠা আছি, সাইজও কিতা আছি মুঠা আছি। আটিয়া যাইতরা আর দেখুন একটা বাজি গেছে, আবো বেটায় লাঙ্গল দিয়া আলসো, আর গরুই গুনতেও তোমার দাক্কাই দাক্কাই আটিতরা। তাইন তো নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, রহমতুল্লিল আলামিনর হাসারর উম্মত, রহমতর নবীর জীবজন্তুর উপরে রহম আসিল নি না? আসিল নি না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওজেন হিবেটায় হইতো নানি হরিণ একটা বান্দা ছিল গাছেরই তলায় গো, ইকে তো বেড়া লাগাই দিত দাদারাইয়া, দাদারাইতো না জি কোথায় কেন হাসা,
হরিণ জাল শিকারও তোমার বন্দী হইছে আর নবীজি ওবায় যাইত্রার দেখিয়া হরিণ এখান দিয়া কয় হে আল্লাহর রসুল, হে রহমতুল্লিল আলামিন, হে উভয় জগতের রহমত, উভয় জগতের রহমত, আমার খলিজার টুকরা সন্তান দুইটা তো আইছি জঙ্গলের মাঝে, আর আমার রে শিকারিয়া জালের মধ্যে আবদ্ধ করিলেছি, আমার নিয়ত জব করিলেই তো হারে, আপনি যদি সামান্য সময়ের জন্য আমার জামিন হয় তে আমি জন্মের তরে শেষবারের মতো আমার খলিজার টুকরা সন্তান গুন্তরে সামান্য দুধ পান করাইয়া আর এরপরে আইয়া আপনারে আমি ছুটাইয়া দিলাম। আল্লাহর রসুলে হরিণর আবদারে রাজি হইয়া ছাড়িয়া দিলে, আমিও ন উবাত আছি, তুই তোর বাচ্চাইন তোরে শেষবারের মতো দেখিয়া আইও এবং দুধ পান করাইয়া আইও। এর কারণে আমরার নবী খালি মুসলমানের লাগি রহমত নাই, আমরার নবী জীব জন্তুর লাগিও রহমত, আমরার নবী বেঈমান কাফিরদের জন্য রহমত। জুরে হোক আল্লাহু আকবার। আর নাই তাইফের ময়দানও আল্লাহর রাসূলের রক্তে রঞ্জিত হইলা। সুবহানাল্লাহ। হায় রে তাইফের ময়দান, জিনতেন গেছইন এনতেন বুঝবাইতরা, জিনতেন গেছইন এনতেন জমিন দেখতরা চকুর সামনে বাসের রক্তে রঞ্জিত আল্লাহর রাসূল অজ্ঞান হইয়া পড়ছই, ফাও মুবারকের জুতা মুবারকের রক্ত লাগিয়া চট লাগি গেছে। আমার আল্লাহর বরদাস্ত হয় না, জিবরিলে ফাটাই দিন, জিবরিল যাও আমার হাবিব রে গিয়া কো তাই যদি সম্মতি দেন তে দাইফর দিও পাহাড়ে একত্রিত করিয়া ওটা বেঈমান কাফির সারারে একেবারে ফিসিয়া শেষ করে দিই। আমরা নবী কইন ও জিবরিল আমার আল্লাহ রে কো ইতাই আমারে চিনছই না, ইতাই বুঝছই না, যদি বুঝতাতে আমার লগে ইতা হল্লা না অনে, ইতারে ফিসিবার কাম নাই। এগুন মুসলমান না ও মুসলমান আসলা ও মুসলমান। এর বাদেও আমরার নবী তার উপরে রহম করছেন, আমরার নবী ইলা রহমাতুল্লিল আলামিন, আমরার নবী লাগিদা রহমাতুল্লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায় রে রহমতুল্লিল আলামিনের উপরে নির্যাতন, বাইতুল্লাহর সামনে লইয়া আল্লাহর রাসূল নামাজও খাড়া হইছে, সজিদাত গেছই, বেঈমান কাফির হলে উঠোর বড় নাড়ি বুড়ি ফিটি তুলিয়া রাখি দিছই যাতে আল্লাহর রাসূল মাথা তুলতে পারেন না। এর বাদেও তাদেরকে বদদুয়া দেন না। এই নিলা রহমতুল্লিল, এই নিলা রহমতুল্লিল আলামিন। যেইদিন বাইতুল্লাহ শরীফ তশরিফ নিছই ইনতিন তো দেখতরা আল্লাহর রসুলর গড় আর আবু জেহেলর বাড়ি, আল্লাহর রসুলর গড় আর আবু জেহেলর বাড়ি সামান্য দূরত্ব, সামান্য দূরত্ব। হিজরা রোড, যে রোডে দিয়ে আল্লাহর রসুল আবু বকরের গড় থেকে বারইয়া মদিনার উদ্দেশ্যে হিজরত রওনা দিয়েছেন। সুবহানাল্লাহ, জিরকা সুবহানাল্লাহ। হায় হায় আল্লাহ, আমরা রে মদিনা মনোয়ারাত বারবার হাজিরি দিবার তৌফিক দাও আল্লাহ, তোমার বাড়িতে আমরা রে বারবার হাজিরি দিবার তৌফিক দাও, আমিন। হকলে আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। বাড়িতে তো নেবার ইয়া অন্ধকার রাত, ফিস রাস্তা নাই, ফাখার রাস্তা নাই, ফাতর আর ফাতর, ফাতর আর ফাতর, কোনো নিরাপত্তা নাই। আল্লাহর রসুল তান বাড়ির থাকি ঘর থাকি বারইয়া যে আবু বকরের বাড়িতে আইসেন, মাঝখানো আবু জেহেলের বাড়ি, মাঝখানো আবু জেহেলের বাড়ি। রাত নিশা বললা ইয়া ডাক দিন, ইয়া আবু বকর, ও আবু বকর দরজা খান খুলো, ও আবু বকর দরজা খান খুলো। আস্তে আস্তে আওয়াজ দিছেন, না জানি কেউ শুনি লইতে পারে। আওয়াজ দিতে না দিতে হযরতে আবু বকরে ধুলুত্তি দরজা খুলিয়া কইলেন, লাব্বাইকা ইয়া সাইয়্যিদি। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল দিকেন আবু বকর রে, এই রাত নিশাওয়ালা আস্তে আস্তে আমি আওয়াজ দিলাম, আবু বকর দরজা খুলো। একবার হইলাম, দুইবার হইতাম পারলাম না, তুমি দরজা খুলে লিলা, তোমার ঘুম নাইনি, তোমার ঘুম নাইনি। আহ আবু বকর সিদ্দিক ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন তাকে ইশারা ইঙ্গিতে আপনি কইলিছেন যে হে আবু বকর, আমার আল্লাহর পক্ষ থেকে হয়তো নির্দেশ চলে আসতে পারে জন্মভূমি ছাড়িয়া মদিনার দিকে হিজরত করার, আর তুমি আবু বকরে কইসলাই বলে তে আল্লাহর রাসূল সফর খানো আমারে লগেরা কোন জানি।
আল্লাহর রাসূল রে আবু বকরের জবাব দিন, ও কথা ওখানে যেদিন আপনি কইছিলা ও দিন থেকে লইয়া আজ পর্যন্ত আমি আর রাত মাথা বালিশও লাগাইছি না। দরজাত খান লাগাইয়া সারা রাত বইয়া থাকেন, সুবহানাল্লাহ না? দরজাত খান লাগাইয়া সারা রাত বইয়া থাকেন। আল্লাহর রাসূলে দরজা খুলিয়া দিছেন। আল্লাহর রাসূল আবু বকর সিদ্দিকের যে রাস্তা বাইয়া গেছেন, রাস্তার নাম হইল হিজরা রোড। সুবহানাল্লাহ, জোরে কও সুবহানাল্লাহ। হায় হায়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমাতুল লিল আলামিন রে লইয়া যখন তোমার বাহির হয়ে গেছেন গিয়া আল্লাহর রাসূলের লগে আবু বকর বাহির হয়ে গেছেন। বাহির হইবার সময় আবু বকরে কই, রহমাতুল লিল আলামিনের সফর সঙ্গী আল্লাহ আমারে বানাইস, জন্মভূমি ছাড়িয়া যাইরাম গিয়া না জানি কোন সময় কোন সমস্যাত পড়তাম পারি। এর কারণে আমার বাড়ির যা টাকা পয়সা আছে একটা টাকাও আমি তুইয়া দিতাম না। আমার বাচ্চায় কিলা খাইব, আমার পরিবারে কিলা খাইব এটা চিন্তা আমার করবার দরকার নাই, যেহেতু আমি আল্লাহর রসুলের লগ লই নিতাম পারছি। আল্লাহর রসুলের জন্য দিনের জন্য যখন আমি জন্মভূমি ছাড়িতাম পারি এর সব লই নিতাম। সব টাকা পয়সা লইয়া প্রায় ৬,০০০-এর মতো টাকা আছে। বারইয়া যাওয়ার বাদে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আবু কুহাফা বৃদ্ধ মানুষ, চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে। খবর পাইছেন যে ছেলে আবু বকর মুহাম্মদ সাবর লগে গেছেন গিয়া আইছেন তোমার ফুয়ার বাড়ি। আইয়া আবু বকরের মেয়ে আসমারে কইন, ও আসমা, তোমরার বাপ তো এক তো গেছেন, আমার তো পুরা বিশ্বাস লাগে টাকা পয়সা সারা লইয়া গেছেন গিয়া, তোমরা খাইতাই কিলা? হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, ও আমার দাদা, না না না, বিষয়টা এইরকম নাই। আমার আব্বাই সারা টাকা লইয়া গেছেন না, হাল্লাকে একটা টাকাও থইয়া গেছেন না। সুবহানাল্লাহ। আসমায়ের তড়িৎ গতিতে তখন কোনো টাকা নোট আছিল না, খাসা টাকা ফাতলা ফাতলা পাথরের টুকরাই নিয়া তাসকার উপরে তৈয়া উপরে গাড়ি চাদর একটা ঘুরিয়া আর এর বাদে দাদার হাত নিয়া ও তার উপরে দি আটাইয়া লয় আর হইন, দাদা দেখো আমরা আব্বাই আমরার লাগি টেকা তৈয়া গেছুন। হযরতে আসমায়ে ফরমাইন, খোদার কসম, আমাদের জন্য আমাদের আব্বাই এক টেকাও তৈয়া গেছুন না, সারা লইয়া গেছুন। দাদারে সান্ত্বনা দেওয়ার জন্য আমি এই কাম করছি। সুবহানাল্লাহ। যাইবার সময় আবু বকরে তার পরিবারের সন্তান হলরে বিভিন্ন জিম্মাদারি দিয়া যায়। এর মাঝে থেকে একটা জিম্মাদারি হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে দিছেন, ছোট বাচ্চা, ছোট মেয়ে। কইন, হে আসমা, আল্লাহর রাসূলের পরিকল্পনা অনুযায়ী জানতাম পারছি রহমাতুল লিল আলামিন গারে সুরের মধ্যে গিয়া অবস্থান করবা, আমি লগে থাকমু। আসমা রে, তুমি ডেইলি সামান্য সামান্য দুধ লইয়া আর ওই গারে সুর পাহাড়ের চূড়ার মধ্যে তুমি যাইবা। তোমার দিকে বেঈমান কাফির হলে খেয়াল করতো না, কারণ তুমি ছোট মেয়ে। আর অননিয়া রহমাতুল লিল আলামিনের খেদমত করবাই। আমি তোমার বাবা, আমারও সামান্য তুমি দুধ দিয়া খেদমত করবাই। হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুধ লইয়া রহমাতুল লিল আলামিনের খেদমতের মধ্যে যাইন। ছোট মেয়ে, তার দিকে কেউ তাকায় না, কেউ চায় না। ইত্য বছরে খেদমত শেষ করিয়া দুধ পৌঁছাইয়া বাড়ি মুখারো আনা দিছইন। আবু জেহেলে রাস্তার মধ্যে ফাইলিছে। রাস্তার মধ্যে ফাইয়া কয়, হে আসমা, তুমি কোত্থেকে আসতেছো? তোমার বাবা কোথায় আর নবী মুহাম্মদ কোথায় তুমি জানো? জলদি করে তুমি আমরা রেখো। ছোট মেয়ে, বুলা বালা মেয়ে, অন্তর পরিষ্কার, দুঃখাবাজি কোনটা নাই। ইকান জিকেই তো হযরতে আসমা উঠিয়া কইন, হা, আমার আব্বা আর রহমাতুল লিল আলামিন কোন জায়গাত আছেন আমি জানি। যেমনে জানি কইছেন, এমত অবস্থায় আবু জেহেলে কয়, হে আসমা, যদি মুহাম্মদ সাহেব কোন জায়গাত আছেন আর তোমার বাবা কোন জায়গাত আছেন তুমি আমরার কাছে এই তোমার সূত্র দেও না, তাহলে এই মুহূর্তে তোমার জান কবজ করিলেই, অর্থাৎ তোমারে হত্যা করিলেই। হযরতে আসমায়ে ও সময় উঠিয়া কইন, আবু জেহেল রে,
আমার নবী কোন জায়গাতে শোন আর লগে আমার আব্বা কোন জায়গাতে শোন তোমারে খুইয়া আমার জান বাঁচাইতাম না না আমি ওই বাবার সন্তান না এক জান নাই এরকম আসমার যদি হাজারো জান হয় তা কুরবান করে লইব কিন্তু নবী কোন জায়গাতে শোন আমি হইতাম না ওই সময় আবু জেহেলে হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহারে মারছে তাপ্পড় ছোট মেয়ে মাথা গুড়ি গুড়ি পাথরের উপরে পড়ছে মাথা ফাটিয়া রক্ত বারণ ইয়ারব্বিস বেন্ডিজ করিয়া বাদর দিন যখন সামান্য দুধ লইয়া নবীজির খেদমত গিয়ে হাজির হইন পাহাড়ের চূড়ার মধ্যে প্রায় 4000 ফিট উঁচা আরে সূর্যটা এটা হইল 4000 ফিট উঁচা সুবহানাল্লাহ না 4000 ফিট উঁচা আর কোনো রাস্তা নাই ঘাট নাই এই পাহাড়ের চূড়াত উঠা একটা মেয়ের জন্য কতটুকু সাহসের দরকার সুবহানাল্লাহ এখনকার জমানা তো সকল যুবক হলে সাহস করতে পারেন না প্রায় 2 ঘন্টা সময় লাগে এই চূড়ার মধ্যে উঠতে নিচটাকে চাইলে দেখা যায় ছোট ছোট ফাকির বাচ্চার মতো 4000 ফুট উঁচা সুবহানাল্লাহ অন্য যাওয়ার বাদে রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আসমা রে তোমার মাথার মধ্যে বেন্ডি দেখা যায় মাথা বান্দা খেনে আসমা জোর জোরাইয়া চকুর পানি ছাড়ন আর হইনি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গতদিন যখন দুধ লইয়া আমি আপনার ইন্তরে দিয়া আমি ফিরিয়া যাইরাম ওই সময় রাস্তা আবু জেহেলে ফাইলিছে আর আবু জেহেলে ফাইয়া আমারে দিকাইছে নবী মুহাম্মদ আর তোমার বাবা কোন জায়গাত আছেন তুমি জানো আমি হইলিছি জানি সরল সুজা মানুষ বুঝছি না বিষয়টা এক পর্যায়ে হইছে মুহাম্মদ সব কোন জায়গাত আছেন যদি খোঁজ নাতে তোরে হত্যা করিলিম আমি ওই সময় হইছি এই মুহাম্মদের জন্য আসমার এক জান নাই হাজারো জান যদি ওই কুরবান দিতে আমি প্রস্তুত আছি তার বাদে ওর নবী মুহাম্মদ কোন জায়গাত আমি হইতাম না ও কথা হইতে না হইতে আবু জেহেলে আমারে তাপ্পড় মারছে এই পাথরের মধ্যে গিয়া পড়ে গেছি আমার মাথা ফাটি গেছে সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ দিনতেন মক্কা মুকাররমাত তশরিফ নেন এইতেন গারে সুরর থলে যায় হকলর সাহসে কুলায় না উঠবার যারার সাহস আছে তারা উঠে সুবহানাল্লাহ ও গর্তের মধ্যে আল্লাহর রাসূল 3 দিন অবস্থান করছেন কয়দিন এক এক জিম্মাদারি দিয়া দিছেন এক এক জিম্মাদারি দিয়া দিছেন ও ভাই হল দোস্ত হল বুজুর্গ হল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের খেদমত আঞ্জাম দিছেন সুবহানাল্লাহ যাক মুহতারাম হাজিরিন মা তামার অন্যদিকে দাঁড় গিয়ে আমি আপনাদের সামনে আয়াতের টুকরা পড়িছিলাম আর প্রসঙ্গে হযরতে আবু বকরের মা তাইছে আর আবু বকরের মা তাকে ওদিকে আমি এই শুনলেন কথা আয়াত পড়িছি আমি ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আয়াতের মোটামুটি অর্থ হইল নমাজে মানুষরে বেহায়াই তাকি নাফরমানি তাকি বিরত রাখিলায় আর হাদিসের টুকরা পড়িছি উবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক আর এই প্রসঙ্গ আইবার আগে যে আলোচনা করেছিলাম জীবজন্তুর খাসলত হইল 3 জাত একটা হইল দরবেশ খাসলত ইগে কিতা করে না ক্ষতি করে না ওয়াগার সাব যাইতিরা আটিয়া ওয়াগার সাবর মাত্তাকে ওয়াই গেছে আর দেশসইন বেটায় একটা বাজি গেছে আবু আলচর থাইনো তো আখেরি নবীর হাসারের এক উম্মত রহমতে ডেউ মারছে আর হইলারে দেখরাইনি গরুই গুনতে মাটিটা ফারার না করি একটা বাজি যার এখন পর্যন্ত তার খাইবার কোনো ব্যবস্থা দেওয়া নাই তুমি আলটা নাইতে তৈসইন তাইন বেগ আলিত আর তৈয়া তোমার রুমাল বান্দিসইন খমর আর বন্দলা মিয়া আর গরুয়ে গুরে জুয়াল তাকি সাড়িয়ার হো বেটার গর্দনাত দরিয়া জুয়াল লগে কইছিল ব্লাড টান ও বেটা আসলা বাগার সুবহানাল্লাহ কওমা ওটা আসলা কে বাগার সাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার কও আল্লাহু আকবার ও বাগার সাবে আমরা যেন বারগাত্তার মুহাদ্দিস সাহেব আল্লাহ হায়াত লম্বা করি দেব কখলে আমিন কও আমিন এক ফেরেশতা খাসলত বুজুর্গ হইলে বারগাত্তার মুহাদ্দিস সাহেব অর্থাৎ মুন্সিবাজার মাদ্রাসার বর্তমান শাইখুল হাদিস সাহেব হযরত আল্লামা মুকদ্দাস সাহেব দামাত বারাকাতু আল্লাহ হায়াতের বাড়াইয়া দেখো একদিন তান ছাত্র জবানাত মুহাদ্দিস সাহেবর আর মদনী সাহেব আইসেন ইন্ডিয়াত বাঙ্গাতন এক এলাকাত আর তাইন ছাত্র হিসাবে গেছেন আর এই সময় বাগার সাহেব তাইনো যেহেতু মদনী সাহেবর খলিফা তাইনো গিয়ে হাজির হইছেন আর তাইনো লাখান বইছেন মুহাদ্দিস সাহেব কইরা যে আমিও লাখান বুয়াত বাগার সাহেবর সামনে আখতা বাগার সাহেব আমার উঠিয়া কইন এই তুই খার সৈনিক
বাগার সাবজেল এখন মানুষ বাগা ওলা এখন মুঠা আসলা তো মা তো লাস উঠি এখন তোর তুই খার সৈনিক আমি এগুলা কিতা হইতাম আমি খার সৈনিক তাই নুটিয়া কই দিছেন বেসাক্ত আমি আল্লাহর সৈনিক সুবহানাল্লাহ কার সৈনিক কইলিছইন আল্লাহর সৈনিক বাগার সেবটিও কইছইন তুই যদি আল্লাহর সৈনিক হস তে সরকারে তার সৈনিকর কাপড় চুবড়িটা খালি করে কি দিয়া থাকে সৈনিকর কাপড় চুবড়িটা খেদে পোশাক খেদে মাতো না তুই যখন আল্লাহর সৈনিক তে তোর পোশাক আল্লাহ দিতা সরকারের সৈনিকর কাপড় সরকারে দে ও দিন তাকি মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ দামাত বারকাতহি আজ পর্যন্ত কোনো কাপড় লইতে পারছুন না ও দিন তাকিয়া আজ পর্যন্ত একটা কুর্তা একটা পাঞ্জাবি একটা গেঞ্জি একটা লুঙ্গি তাই লইতে পারছুন না এইগুলো সিঁড়িবার আগে মানুষ আনিয়ে দিলাই মানে মানুষের দিন আল্লাহ দেওয়াই দিলাই হও যেন বুজুর্গর জবান থেকে বাড়াই গেছে তুই আল্লাহর সৈনিক তে সরকারে তার সৈনিকর পোশাক দে ও আল্লাহ তোর পোশাক দিবা যেমনে বুজুর্গর জবান থেকে আল্লাহ বার করাই লিছে আমার আল্লাহ লগে লগে কিনে কেচ করাইয়া বাস্তব নমুনা দেখাইছে ইকান দেখান হইয়ার ইকান আমি গফার কিচ্ছা হইয়ার না মুহাদ্দিস সাহেব দামাত বারকাতহি একদিন সরাসরি কোনো কারণবশত আমি আমার সামনে তাই বয়ান হচ্ছে এই বয়ানের কারণটা হইল জকিগঞ্জ তাইছেন তাই আজ তাকে অন্তত কি 20 বছর আগর কথা হইয়ার বা 18 বছর আগর কথা 20 বছর হয়ে যাব আর আমি এই সময় জকিগঞ্জ জামে মসজিদ তো এখনো আছি আলহামদুলিল্লাহ আর বাজারের মসজিদের লাগাইল দক্ষিণ বাজুতে একটা বড় কাপড়ের দোকান ও কাপড়ের দোকানের মালিক আজিজ মিয়া মুহাদ্দিস সাহেবের নিয়া আর টেইলার একজন আনাইয়া তান পাঞ্জাবির মাফ লইরা পাঞ্জাবির মাহফুজ লোয়া শেষ এর বাদে যাইতা হুজুর এক দাওয়াত সময় বাক্কা আমি তান দে কোনো মতে ও দরি 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 লিয়া দুতালাত মসজিদের উঠি আমার রুমনিয়া ফুটাইছি কই সুযোগ পাইছি যখন তোরা খেদমত করি ইতা বুজুর্গসকলের তো খেদমত হইল আসল পুঞ্জি সুবহানাল্লাহ আর ফাও টিফাত লাগছি আর গফ লাগাইছি আর গফ করি তাই নোয়াক্তা কইল রে বেটা 45 বছর হই গেছে আবু পাঞ্জাবি গুলো লইতাম পারছি না ওখান হইতো আমি কইলাম চাচাই ছুটিয়া দেইতাই নাই কিতা লাগি লইতাই পারছো না খোয়া লাগ ও তোমার লাগাইছি খোলা আর গফ করি কইলাম কি হুজুর তিতা কিলা ও হইতে সারা ঘটনা তাই কইলা সুবহানাল্লাহ কারামাতুল আউলিয়া এ হক ওলি আল্লাহর কেরামতি যেগুলো এগুলো সত্য ঠিক না বেঠিক সুরমা নদী ফাড়ি দিছিলা শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহি তাআলা আলাইহি নৌকা দিয়া না তুই না বুঝ ভাই জাজ দিয়া কলা গাছ দিয়া বুর দিয়া যায় নমাজ দিয়া এখন বিছাইয়া দেখো না বর জারেনি কোনো চাচার সুবহানাল্লাহ তার হেড অফিসের ডাইরেক্ট কানেকশন আছিল কানেকশন আছিল কারণ আমার আল্লাহ তার হাবিবর মায়ার সাহাবীগুলোরে দিয়ে ইতা বাস্তব দেখাইয়া দেওয়াইছে ঠিক না বেঠিক সাগরের উপরে দি সাহাবায়ে কেরাম গুড়া লইয়া দৌড়াইছনি মাতো না হ্যাঁ আল্লাহু আকবার আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহি তাআলা 360 আউলিয়া লিয়ে ঐতিহাসিকভাবে সত্য যায় নামাজ দি হাড়ি দিছে হাসানা মিশা মাতো না আরে যেমনি আজান দিছিলা তার লগর হি বেটায় আর গোলগোবিন্দ যে সাততলা ভাঙ্গিয়া পড়ছিল আর গোলগোবিন্দ কোন খানাবায় হামাইছিল আজ পর্যন্ত কোন ঐতিহাসিক সঠিক তথ্য দিতে পারছেন না আল্লাহ মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব আল্লাহ ওয়ালা মানুষের বিরোধিতা করবায় ডাইরেক্ট আল্লাহ যুদ্ধ ঘোষণা করে দেন সুবহানাল্লাহ আজ পর্যন্ত কোন ঐতিহাসিক হইতে পারেন না গোলগোবিন্দ কোন খানাবায় গিয়ে হামাইছে কোন ফাত্তা নাই কোথায় তোমার রাজত্ব হায় আজ দুনিয়ার জিন্দেগিত এইনার হেনজেন বাহাদুরি খররায় জানিয়া রাখো খাইল ময়দানে মাহশর আমার আল্লাহ ঘোষণা দিব লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার সুবহানাল্লাহ তো ইগইল দরবেশ জানোয়ার ইগে খামড়ো মারে না পেটো বুক লাগাইলে লাথো মারে না কিন্তু বাঘ যেগুন এগুন তোর ফেটো লাগলে যে তার সামনে পায় ওটা দরিয়া খায় ঠিক না বেটি হ্যাঁ বাঘ যেটা এখন তো ইটা বুঝাইতে রাইখালকুর জমানাত কঠিন কোনটা নাই হকলর আতর মুটির মাঝে আছে ডিসকভারি চ্যানেল হামাইলেও দেখা যায় বাঘে কিলা সিংহরে দরের আর কিলা অপারেশন করে এটা দেখা যায় না যায় না কিন্তু আরো সময় দেখবায় তার খান্দাবায় অরিঙ্গর ফালে গুড়িতে তার বেঙ্গেও চায় না
এর মতলব হইল বাগর ফেটো বুক লাগলে জেতা সামনে ফায় দরিয়া খায়, আর ফেট পড়া থাকলে কেউর লগে লাগে। তিরিশে বাঘ উন্দরে যদি মাথার উপরে উঠিয়া নাচে, বেশ থেকে বেশ জ্বালা মারি ওলা ফাল্লাইব, আল্লাহ বেশ থেকে বেশ ওল্লা চাইব, এর বাদে আর কোনটা করতে না। আর ফেটো যদি বুক থাকে, যে চাচা সামনে পড়বায় তার উপরে আক্রমণ, ঠিক না বেটি? এগুলো অহসি জানোয়ার, সে খায়, খাইলে তার লাভ হয়, কিতা লাভ হয়? ফেট বরে। আর ওই জীবজন্তুর মাঝে আরো এক প্রকার 3 নম্বর যেটা, এটা হইল মুজি জানোয়ার। এগুর খাসলত হইল যেটা হে সামনে দেখবো ও তার ক্ষতি করবো, তার কোনো ফায়দা নাই। যেমন এর মাঝটা কি আমরা বুঝতে একবারে সহজ হয়ে যাব। উন্দুর চিনেন না? উন্দুরে বস্তা খাটেনি, খাটেনি মাতুই না? আচ্ছা, আজ যদি বস্তা 2টা খাটে, আর খাটার বাদে তার রাইত খুব আরামে ঘুম লাগেনি, বলে তাই বস্তা 2টা খাটিলে 4 ট্যাবলেট খাওয়া লাগতো না, এলা কিন্তু আসেনি, কোনো ফায়দা তার নাই। খালি ক্ষতি করা, খালি ক্ষতি করা, খালি ক্ষতি করা। এটা হইল তার বিচ্ছু একটা সাপ আছে, ও যেটাত লাগবো তাত খামড় মারি দিয়ে। এই খামড় মারলে যেন তার ফেট ভরি দিব, ইলা কোনটা নাই। রাইত আরামে ঘুম লাগবো, ইলা কোনটা নাই। এগুলো খাসলত হইল খালি ক্ষতি করা, খালি ক্ষতি করা। আমার আল্লাহ মানুষের মাঝে কিছু মানুষ আছেন, ইতার খাসলত ই মুজি জানোয়ার তাকে আরো নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বালহুম, মাতো না, উলাইকা কাল আনআম বালহুম আদাল। চতুষ্পদ জন্তু না, না, চতুষ্পদ জন্তুর থেকে এরা আরো নিকৃষ্ট। জুরে হোক না ওযুবিল্লাহ। দোস্ত হল আর বুজুর্গ হল, তো আমরা নবী আসলার রহমত ও মাত্তা কি আমি ওদিকে গেছি, ওলা নেই ইয়াই দাসিনি আপনি তো, ইয়াই দাসিনি আমরা আপনি তো, আমরা নবী হইলা কিটা রাহমাতুল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুসলমানদের জন্য রহমত, অমুসলমানদের জন্য রহমত, ইমানদারদের জন্য রহমত, বেঈমানদের জন্য রহমত, জীব জন্তুর জন্য রহমত, গাছপালার জন্য রহমত, গোটা জগৎবাসীর জন্য রহমত। আল্লাহ আমরা রে ও নবীর উম্মতের মধ্যে বানাইছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ও নবীর উপরে আল্লাহ ফরজ করিয়া দিছেন নামাজ, ও নবীর উপরে আল্লাহ কিতা করিয়া দিছেন? ফরজ করিয়া দিছেন নামাজ। বললে হে আমার হাবিব, তোমার উম্মতের লাগি আমি নামাজ দিয়া দিলাম। দেখো কা নামাজ এমন গুরুত্বপূর্ণ এক ইবাদত, যাকাত ফরজ, হজ ফরজ, রোজাও ফরজ, ফরজ নি না ফরজ নাই, ঠিক তেমনি ভাবে নামাজও ফরজ। বাকি ফরজিয়তের ঘোষণা আমার আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে এই জমিনের মধ্যে সৈয়দুল মুরসালিনের খেদমত পাঠায়। বলে হে জিবরিল যাও আমার হাবিবরে জানাইয়া দেও, আমি আল্লাহ সামর্থ্যবানদের উপর যাকাত ফরজ করিয়া দিলাম। আল্লাহ যাকাতের ফরজিয়তের ঘোষণাটা আসমানও নিয়া দেওয়াইছে না জমিনও জিবরিলের মাধ্যমে আখেরি নবীর খেদমত পৌঁছিয়া দিছে, জমিনও জিবরিল আমিনের মাধ্যমে আখেরি নবীর খেদমত পৌঁছিয়া দিছে, ঠিক না বেটি? ঠিক তেমনি ভাবে রোজার ফরজিয়তের ঘোষণা, ঠিক তেমনি ভাবে হজর ফরজিয়তের ঘোষণা আমার আল্লাহ জমিনের মধ্যে জিবরিল আমিনরে ফাটাইয়া তার হাবিবের খেদমত জানাইয়া দে। কয় ও আমার জিবরিল যাও আমার হাবিবরে জানাইয়া দেও, আমি আল্লাহ হজ ফরজ করিয়া দিলাম, যাকাত ফরজ করিয়া দিলাম, রোজা ফরজ করিয়া দিলাম, ইল্লার কত ফরজ হল আছে। সারার ফরজিয়তের ঘোষণা আল্লাহ দেওয়াইছে জমিনের মাঝে, ঠিক না বেটি? কিন্তু নামাজের ফরজিয়তের ঘোষণাটা আমার আল্লাহ জিবরিল আমিন রে ফাটাইয়া এই জমিনের মধ্যে জানাইয়া দিছেনি না? না, হয় না, এটা জনগুরুত্বপূর্ণ বিষয় বিদায় এটা আমি আমার বন্ধুরে আমার বাড়ির দাওয়াত দি আনিয়া আমি নিজে বুঝাইয়া দিতাম। হোক সুবহানাল্লাহ। আমার বন্ধুরে আমি আল্লাহ কিতা করতাম? নিজে বুঝাইয়া দিতাম। আল্লাহ সুন্দর করে বয়ান দিলাইছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহু আকবার। আচ্ছা, যাওয়ার দাম বেশ না নেওয়ার দাম বেশ? যাওয়ার দাম বেশ না নেওয়ার দাম বেশ? হায় হায়, খালি আখ শেষ হয়ে গেছে, বিয়ার অনুষ্ঠান শেষ, এখন হিরাত যাইতা দামাত একলা যায়নি, হাটানি লাগে তালি বসো, এবলা সুজা যাইতাম না, এবলা আমার দাম বহুত বেশ, আমার নেওয়া লাগবো, ঠিক না বে? ঠিক নাইলা খেয়ে গেছো হিরাত যাইতে বলি একলা একলা যাই গিয়া কইলা যাইতাম না, এখন আমার রেস বাড়ি গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ খান আমার আল্লাহ তার হাবিব রে নেওয়াইছে, আর মুসা আলাইহিস সালাম কুহে তুরু আল্লাহর লগে গফরতা করে গেছো।
যাওয়ায় আর নেওয়া নিয়ে বহুত বেশ কম, ঠিক না বে ঠিক? মুসা আলাইহিস সালাম কুহে তুরে গেছয় আর আমরার নবীরে আল্লাহ আরশো নিছয়। মুসা আলাইহিস সালাম কুহে তুরে গেছয় আর আমরার নবীরে আল্লাহ আসমানো নিছয়। নেওয়ার দাম বেশ, যাওয়ার তাকিয়া। এর কারণে তো আমরার নবী হইলা সব নবী হলর সরদার, আমরা নবী হইলা সব আম্বিয়া হলর সরদার। সুবহানাল্লাহ। আমরা নবী হইলা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমরা নবী হইলা সব নবী হলর সরদার, আমরা নবী হইলা সব নবী হলর নেতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ খান আমরার নবী হইলা সব নবী হলর শিক্ষক হইতা না নি? সুবহানাল্লাহ। আগামী বছর হইতা যেরকম না? সুবহানাল্লাহ। আমরার নবী সব নবী হলর শিক্ষক। এখন হইতা পারেন কোন স্কুলে পাইলা, কোন মাদ্রাসাত পড়াইছো? শিক্ষক বনতে হইলে তো পড়ানি লাগে না, নিবা কোনো মাদ্রাসাত খানো পড়াইলা? হায় রে হায়, সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। ও যেন আমার আল্লাহ কইছে আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম। রূহ জগতের সম্বোধন করি আমার আল্লাহ কইছে আলাস্তু বিরাব্বিকুম। হযরতে আদম আলা নবীনা ওয়া আলাইহিস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে যখন রূহ পুকে, আর রূহ পুকার বাদে আদম আলাইহিস সালামের খমরের উপরে ডাইন সাইডে আমার আল্লাহ তার শায়ানের শান মোতাবেক ডাইনাত মারছে। আর এমত অবস্থায় ডানপন্থী সারা রূহ বার হইয়া আইছে। সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ তার কুদরতি বাম হাত আদম আলাইহিস সালামের খমরের উপরে পিছন সাইডে মারছে। এমত অবস্থায় বামপন্থী সারা রূহ বার হইয়া আইছে। এই রূহগুলা বইছে কিলা সাইয়্যিদুল মুরসালিনে বয়ান দেন। এই রূহগুলা বইছে, কিছু রূহ বইছে মুখামুখি হইয়া, কিছু বইছে ফিটাফিটি হইয়া, কিছু বইছে এলোমেলো হইয়া, কিছু বইছে সামনে দি মুখ দিয়া। আর ওই সময় আমার আল্লাহ কয় আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সব নীরব। ইয়েস হইতা না নট হইতা, কেউ তো কোনটা জানুন না। ইয়েস অর্থ জানুন না, নট অর্থ জানুন না, হা অর্থ জানুন না, না অর্থ জানুন না, কে কোনটা মাত নাই, সব নীরব। ওই সময় সর্বপ্রথম যিনি বলেছেন হা আপনি আমাদের রব, উনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরার নবী হা খোয়ার বাদে 2 নম্বরে হইছেন সব নবী রাসূল হলে বলে তেরে মুহাম্মদ সাহেব যখন হইছেন হা, তো ওটাও সঠিক আমরাও হই দেই হা। সুবহানাল্লাহ। ও 2 নম্বরে হইছেন সব নবী রাসূল হলে কালু বালা, হা আপনি আমাদের রব। আর 3 নম্বরে হইছেন উলামায়ে কেরাম নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াদের রূহ হলে কালু বালা, হা আপনি আমাদের রব। আর 4 নম্বরে হইছেন যত মুসলমান হল আছেন সারা রূহ হলে কালু বালা, হা আপনি আমাদের রব। আর 5 নম্বরে হইছেন বেঈমান কাফির হলে কালু বালা। তে নবী রাসূল হলে যেন হইলা এটা শুনছেন খার বয়ান তাকিয়া, আখেরি নবীর বয়ান তাকিয়া অন্তাকি শুনিয়া হিকছেন আর হিকিয়া তাইন তাইন হইছেন। এর কারণে নবী রাসূল হলর শিক্ষক কইলা আমরার নবী হোক। সুবহানাল্লাহ। দোস্ত হলার বুজুর্গ হল, ও নবীরে আমার আল্লাহ দাওয়াত দিয়া তার রাজ দরবার নিয়া নিজে আল্লাহ নমাজের ফরজিয়তের ঘোষণা দিয়া দিছে, ঠিক না বে ঠিক? হায় হায়, হিন্ন নেওয়া কিলা ইতে লম্বা বিষয়, ইবাদত আমার আলোচনা তো যাইবার কথা নাই। দোস্ত হলার বুজুর্গ হল, হিন্ন নেওয়ার বাদে আমার আল্লাহ আর তার হাবিব, আমার আল্লাহ আর তার হাবিব, আমার আল্লাহ আর তার কিরা বন্ধু। এখন সাইয়্যিদুল মুরসালিন কইন ও আল্লাহ, লক্ষাধিক নবী রাসূলের মাঝে থেকে একজন তারেও আপনি দাওয়াত দিয়ে আপনার রাজপ্রসাদ আনছেন না। আমি মুহাম্মদ রে আপনি ওলা মায়া করুন, আমারে দাওয়াত দিয়ে আপনার রাজপ্রসাদ আমারে আনছো, অতএব আমি এখন আপনার প্রশংসা কিতাদি করতাম। ও আমরার নবী 3টা শব্দ দিয়া আল্লাহর প্রশংসা করছেন। কটা শব্দ দিয়া? কটা শব্দ দিয়া? এমন 3টা শব্দ দিয়া প্রশংসা করছেন, এই শব্দ এগুন যত মুসলমান আছেন, অত মুসলমানে যদি মুসলমানের ভিতরে তাকিয়া থাকেন তাহলে প্রত্যেক দিন কয়েকবার এগুন উচ্চারণ করিয়া থাকেন। যে 3 শব্দ দিয়ে আল্লাহর রাসূলে আল্লাহর কিতা করছেন, তারিফ করছেন। এটা হইল আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। নামাজ পড়লে আত্তাহিয়াতু পড়া লাগেনি? নামাজও আত্তাহিয়াতু পড়া কিটা? সুবহানাল্লাহ। 2 বৈঠকের মাঝখানে ওয়াজিব আল্লাহ নাই কথা, ওয়াজিব নাই নি, ওয়াজিব নাই নি। হায় হায়, আত্তাহিয়াতু পড়া নামাজের মধ্যে হইল জরুরি। আত্তাহিয়াতু পড়া নামাজের মধ্যে কিটা জরুরি? তুমি যদি মুসলমান হতে নামাজ পড়া লাগবো, আর নামাজ পড়লে তোমার আত্তাহিয়াতু জানা লাগবো, ঠিক না বে ঠিক?
ও আত্তাহিয়াতুর মধ্যে দেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, ও তিন শব্দ দিয়া সাইয়্যিদুল মুরসালিনে আমার আল্লাহর প্রশংসা করছেন। এই তিন শব্দের ব্যাখ্যা উলামা হযরতে দিবা, এটা লম্বা বিষয়। আত্তাহিয়াতু ওলা ব্যাপক অর্থবোধক শব্দ, ওলা ব্যাপক অর্থবোধক শব্দ, লিল্লাহি ওয়াস সালাওয়াত ওলা ব্যাপক অর্থবোধক শব্দ, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত ওলা ব্যাপক অর্থবোধক শব্দ। এই তিন শব্দ দিয়া রহমতুল লিল আলামিনে যেমনে আল্লাহর তারিফ করছেন বলেতে, ও আল্লাহ লক্ষাধিকে নবী রাসূল আপনি জমিনের মধ্যে পাঠাইছেন, একজন তারে আপনি দাওয়াত দিয়ে আপনার রাজ দরবার আনছেন না, আর আমারে যেন আপনি মেহেরবানি করি আপনার রাজপ্রসাদ লইয়াইছেন, আমি কিতা আপনার প্রশংসা করতাম। ও তিন শব্দ দিয়ে প্রশংসা করার বাদে আমার আল্লাহ ওল্লাহ রাজি আর খুশি হইন, কই নো আমার বন্ধু তুমি যে আমারে ওল্লাহ খান তিন শব্দ দিয়ে আমার প্রশংসা করলাতে, আমি আল্লাহ ওল্লাহ খান তিনটা পুরস্কারে তোমারে ভূষিত করিতাম। কয়টা পুরস্কারে? কয়টা? তিনটা। কিতা তিনটা পুরস্কার? আউগুন আমরা প্রত্যেকদিন নামাজে দফি সুবহানাল্লাহ। আত্তাহিয়াতু তাসনানি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছেন না নাই? আছেন না নাই? আরে হ্যাঁ, আমরা তো অর্থ বুঝাই না করি কোনো মজা পাই না, অর্থ বুঝাই না করি কোনো মজা পাই না। হ্যাঁ ভাই, অর্থ বুঝাইলে মজা পাওয়া যায়, অর্থ বুঝাইলে কিতা পাওয়া যায়? মজা পাওয়া যায়। তখন ইকনান্তরে মজা পাইলে যে কোনো মজার জিনিস বারবার আলোচনা করতে ভালো লাগে না, লাগে না? জি, মজার জিনিস আলোচনা করতে ভালো লাগে না, লাগে না? দুই বন্ধু বিয়ার তারিখ ঠিক হইছে, যে সাকান্ন বইয়াও তোমার গফ লাগাইলেও হরির বাড়ির যাই গিয়া যাইনি না, যাই না এনে ইদর গপ করতে ভালো লাগে, মজা লাগে। সুবহানাল্লাহ। তে আল্লাহ খাল যার যেটা এখানে কবির ভাষায় আছে নানি, উলফত মে বরাবর হয় জফা হো কি জফা হো, উলফত মে বরাবর হয় জফা হো কি জফা হো, হর চিজ মে লজ্জত है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। দিল যদি মজা থাকে তে হকল তাত মজা আছে, আর দিল যদি মজা থাকে না তে কোনটা তো মজা নাই। এখন দামান্দ্রে দাওয়াত দিয়ে আনছইন, আর কুরমা ফুলাও বল্লা দিনে রান্দাইছইন, গ্রান বারইছে, রাস্তা বাটিয়া যাইতেই বাড়ির গ্রান পাওয়া যায়। ইলা বিভিন্ন অনুষ্ঠানে গরু বহরিয়া সিদ্ধ করেন না, বাফতে যাইতে গন পাওয়া যায় না। সুবহানাল্লাহ। এখন দাওয়াতরে দাওয়াত দিয়ে আনছেন কদর করিয়া, আর কুরমা ফুলাও বানাইছেন, আর সামনে দিয়া দিছেন। বেটার যদি গ্যাস্ট্রিক আলসার থাকে কিতাব উদ্ভাও খাওয়া লাগবো নি? গন্ধে ফেট ফুলিয়া দুমদুমা। সুবহানাল্লাহ, জিরাকে কা সুবহানাল্লাহ। উলফত মে বরাবর হয় জফা হো কি জফা হো, হর চিজ মে লজ্জত হয় अगर দিল মে মজা হো। দিল মজা থাকলে হলতত মজা দেন। দুই বুজুর্গ যাইতরা আঠিয়া, দুই বুজুর্গ যাইতরা আঠিয়া, আর মসজিদ খান্দাত নাই, আসরের আজান হই গেছে, নামাজের সময় হই গেছে। কইন হাই রে হাই, জীবনে জমাত ছুটিছে না, কারণ জমাতে এক রেখাত নামাজ পড়লে 27 রেখাতর সওয়াব পাওয়া যায়। আর আমরা তিনজন মানুষ হয়ে গেলে পুরা জমাত হয়ে যাব। যদি আর একজন মুসলমান পাইতাম তে অন্য আওরের মাঝখানে জমাত কায়েম করিলাম। জমাতে নামাজ পড়লে এক রেখাতে কত রেখাতর সওয়াব পাওয়া যায়? 27 রেখাতর সওয়াব পাওয়া যায়। আমরার তো জমাতের কোনো গুরুত্ব নাই। আল্লাহর রাসূল ফরমায়, আমার যেটা উম্মত হল জমাতে বেটাইনতে আইয়া নামাজ পড়ইন না, আমার জানে কই ইতার গরো তালা লাগাইয়া আর দুয়ার বন্ধ করিয়া বাইরে দি লাকড়িয়া নিয়ে আগুন লাগাইয়া ইতারে জ্বালাই লিতাম। এটা দুয়া না বদদুয়া? মাতো না দুয়া না বদদুয়া? দুয়া না বদদুয়া? আমরা নু খাসলত বনি গেছে জমাত ছাড়া। ঠিক কইয়া নেবে, ঠিক কইয়া। আচ্ছা, আসর রক্ত কিছু পাওয়া যায়, এশা রক্ত কিছু পাওয়া যায়, ফজর রক্ত মাশাআল্লাহ ইমাম সাহেব আর 2 বা 3 জন। ওই গাঁত মুসলমান শেষ নি, অত না শেষ নি। তাইলে বোঝা যায় আমরা আমলের দিকে আগ বাড়িয়ার না খর পড়িয়ার। সুবহানাল্লাহ। 2 জন বুজুর্গে যাইতরা আখতা দেখইন, এক বদর লোক মাথাত লাখড়ির আঠা, দরুর আঠা বান্দিয়া লইছেন, মাথার দাড়ি উড়িয়া আছে, সুন্নতি রাস্তা বাই যাইতরা। তাই তাই দেখছেন খালি বেটারে, ই বেটা খান্দাল লইতে না তো লইতেও বেটা কইলিছে আসসালামু আলাইকুম। এটা কইলিছে ও 2 জন অন্য বুয়া তার হবে বেটায় দেখিও কইলিছে আসসালামু আলাইকুম। ও যেন আমরা ও বাই আটিয়া যাইয়ার রাস্তা বাই অন্য মুসলমান কতজন বুয়া তা সইন আগে সালাম খে করতা। বুয়ার ইনতেন আগে সালাম করা উত্তম না দিন আটিয়া যাইতরা ইন আগে সালাম করা উত্তম? নবীর সুন্নত হইল যেন আটিয়া যাইতরা বড়া এনতান দে তাইন আগে সালাম করতা।
যত দ্রুত গতি সম্পন্ন বাহন হইব এইন আগে সালাম করতা যেইন কম গতি সম্পন্ন বাহনের মধ্যে আসেন সুবহানাল্লাহ ইবেটাই সালাম করতে কইছেন মাশাআল্লাহ করে সালামর আলেখলি কইছেন মাশাআল্লাহ বড় ভালো হইছে এখন তো মুসলমান আরেকজন ফাইলিছি তিনজন হই গেলে একজন হই যিমু ইমাম সাহেব আর দুইজন হই যিমু মুক্তাদি আর পুরা জামাতে নামাজটা আদায় করি এই দুইজনে উঠিয়া কইলা সাহেব সালাম কালাম তো শেষ আমরা তো মাশাআল্লাহ সালাম রে ফলাইছি খরর গাড়িত আল্লাহ নাই কথা মোবাইল ফোন ধরিয়া কইলাম হ্যালো আসলে তো হইলা হইতো সালাম বাদে হইতো কালাম ফয়লা হইতো সালাম বাদে হইতো কিদা কালাম মুসলমানের কালচার হইতো আছিল মোবাইলের খালি রিংটোন বাজিয়া হইলো হইতা আসসালামু আলাইকুম ফয়লা কিদা কইতা মাদনা কিদা কইতা কজনে আমরা কই ফয়লা ধরিয়া তো কইলাম হ্যালো তুমি হ্যালো দেইতা এখানে তুমি মুসলমান তোমার কালচার আছে তোমারে আল্লাহ এমন নবীর উম্মত বানাইছেন যে নবী যে ময়দানে তুমি অগ্রসর হইতে চাইবা এই নবীর কাছে এই ময়দানের তুমি পথ পাইবা ঠিক না বে ঠিক আমরা নবী শিখাইয়া দিছেন ফয়লা সাক্ষাৎ হইলো করো সালাম এর বাদে করো কালাম আজ তাকি মোবাইল রিসিভ করিয়া ফয়লা আসসালামু আলাইকুম কইতাম খজনে চেষ্টা করব মাশাআল্লাহ নারে তাকবীর মখজুরুল উলুম গফারিয়া মাদ্রাসা ও আমলটা যদি করিলেন আজকের ওয়াজ ওয়া ইনশাআল্লাহ সার্থক হয়ে যাব মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতে শহীদ 100 শহীদের সওয়াব পাইলিবা ওইলা আজ তাকি মোবাইল রিসিভ করতে ফয়লা কইমু কিতা মাত্র না ফয়লা কিতা কইমু আসসালামু আলাইকুম এর বাদে বাকি যেটা জরুরি মাত আছে আপনি খাসিয়া মাতকা বাকি যেটা জরুরি মাত আছে আপনি খাসিয়া যেমনে ইনতাই সালাম শেষ হয়ে গেছে কালাম আরম্ভ হয়ে গেছে কইতার সাহেব আসরের ওয়াক্ত হয়ে গেছে আর আমরা দুইজন আছি আর আপনি আর একজন তিনজন হয়ে গেলে আবার তিনজন হইলে জমাতে নামাজ পড়িলেইমু আর জমাতটা পুরা জমাত হয়ে যাব কারণ তিনজন তোমার পুরা এক জমাত হয়ে যায় আর জমাতে নামাজ পড়লে নবী যে ফরমাইছেন এক রেখাতে 27 রেখাতর সওয়াব সুবহানাল্লাহ এবং জমাতে নামাজ পড়লে নামাজ আল্লাহর কাছে অনুমোদন পাইলিব কারণ আমরা দেখি দুনিয়ার জগত বাজার থেকে এক মন দান যদি একজনে লইয়া 500 টাকা দিয়ার বাড়িত নিয়ে আর বাড়িত নিয়ে কুলা দিয়া বাতাসও ধরে তাহলে 2 আলি সুসা 12 না 12 না এই যে ভদ্রলোকের দানের বস্তা কিনে আনছেন 500 টাকা দিয়া হারওয়ালা দান যে দামে আনছেন ই সুসাই গুণ ও দামে আনছেন না কম দামে খেনে ইগুন তো হার না ইগুনি দামে খেনে বলে তে হারওয়ালা দানর লগ লইলিস সুবহানাল্লাহ না শাহরওয়ালা দানের কিতা করলিছে লগ লইলিছে ওলা খান জমাতে নামাজ পড়লে কিছু নামাজি হল হাসারন নামাজি হইবা আর ওতার নামাজি হল লাগে আমরা সুসা হল হৌদামে বিকি যাইব সুবহানাল্লাহ কইনা তে জমাতে পড়াত লাভ না লস আবার জমাতে নামাজ পড়ার মাধ্যমে মুসলমান হলরে শিক্ষা দেয় সর্বাবস্থায় মুসলমান জাতি তোমরা ওয়াহদাহু লা শারীকা লা বিশ্বাসী তোমরার মধ্যে কোনো তোমার কিতা থাকতো না দূরত্ব থাকতো না পার্থক্য থাকতো না ইখতিলাফ থাকতো না সারা ঐক্যবদ্ধ থাকতায় এই শিক্ষাও নামাজে দেয় ঠিক না বে ঠিক ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া তাকবীরে তাহরিমা মান দিছেন আপনি যদি যখন ফসি মুকা ফিরি দেন আপনার ইক্তেদা সহিহ হইবনি মাতুকা ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়া রুকুত যাইতরা এখন আপনি রুকুত যাইতা ইসলামের শিক্ষা দে বলে তে তুমি এখন রুকুত যাইতা তুমি এখন যদি কও বলে দেখেনে ইমাম সাহেব হইলা ঠেলা চালানোর হুয়া আর আমি হইলাম একজন তোমার দনাঢ্য ব্যক্তির হুয়া আমি থান আল্লাহু আকবারে রুকুত যাইতাম এখানে ওইবনি নামাজ তান জামাত ওইবনি না ইসলামের শিক্ষা দে খালি এক থাকো ঐক্যবদ্ধ থাকো এক থাকো ঐক্যবদ্ধ থাকো সুবহানাল্লাহ তো যাকে যেমনে তোমার দুইজনে কইছেন বলেতে সব আয়ুকা আমরা আইলিয়ার আমরা তিনজনে মিলিয়া জমাতে নামাজ খান পড়লিলাম হি বুজুর্গ উঠিয়া কই লাখলিয়া বেটা কই জিও আমিও মনে মনে খালি তো কাইয়ার দিয়ারা দুইজন মানুষ হইতাম তে জমাতে নামাজ খান পড়লাম মানে জীবনে আমার জমাত ছুটছে না জীবনে কিতা ছুটছে না মাতো না জীবনে কিতা ছুটছে না জমাত ছুটিছে না ও হেনতাইন দর্শনার দরিয়া লাখড়ি ওখানে হবেটার মাথার থেকে লামাইয়া ও দুইজনে কইলা তে চলো আমরা উজু হড়িলাই গিয়া কিতা করিলাই উজু হড়িলাই লাখড়িয়ালা বেটা উঠিয়া কয় মুসলমান আনা উজুয়ে তা কইনি আরো আসতে কো না মুসলমান কিতা করিনি আনা উজুয়ে তা কইনি এখন বুধবা এটা কিদাত মুসলমান ই দুইজনে কইনে শরম পাইলাম এটারে হইলাম উজু উড়িয়া আইকে বেটা কই মুসলমান না উজু তা কই নিয়ায় রে হায় বিলালে আবশিরে ও বেরা জর সবর গিয়া নবী দিয়ে কইনে খালি তোমার কলমর ওলা বুঝবাইলাম ও বিলাল তোমার আমল কিতা বিলালে উনি জিন আল্লাহ রাসূল কোনো আমল নাই তুমি একটা আমল হইলো আমি আনা উজু তাকি না ই নমাজ পড়বার লাগে খালি উজু পড়িলা না তিলাওয়াত করবার লাগে খালি উজু পড়িলা না যখনও আমার উজু যায় কি লগে লগে আমি উজু পড়িলাই সংখ্যা সুবহানাল্লাহ
পাক পবিত্র অবস্থায় সার্বক্ষণিক থাকি আমার আল্লাহ পছন্দ করে লইছে ওখান পাক পবিত্রতারে আল্লাহ বড় জবর পছন্দ করে, বড় জবর পছন্দ করে, বড় জবর পছন্দ করে, পাক পবিত্রতারে আল্লাহ বড় জবর পছন্দ করে। সুবহানাল্লাহ। ও তো দুইজনে হইলা এখন শরম পাইলাম তার আমরা উজু নাই, আমরা দুইজনে উজু পড়িলাই গিয়া আর ফত যাইতে দুইজনে খানাখানি করছই হইছুন আইয়া হারলে নমাজ তো পড়িতাম নানি ইমামতিত হৌসা সারে দিলেই তাইলে বুধ ফাইলাম জীবনে একজন হাজারর মানুষের ঘরে নমাজ পড়িলাম। সুবহানাল্লাহ না জীবনে একজন হাজারর গিদা মানুষের ঘরে নমাজ পড়িলাম। ভাই হাজারর মানুষের করলে নমাজ পড়লে এটার দাম আলাদা। সুবহানাল্লাহ। রে হাই ও তো আইসুন আইয়াও দুইজনে কইলা সাব আপনি তো শিফ নৌকা ইমামতি হি এটাই উঠিয়া কইন আমি ইমামতি চিনি না। এটা হইলা এটা মাতিলে কামাইতো না যে বেটা আর ওযু ছাড়া থাকে না ই বেটায় নমাজ পড়ানি চিনি না এটা আমরা আপনার পড়ানি লাগবো তাহলে আমারই দিলেইছ এলামানি দেওয়ার বাদে কোন অক্ত নমাজ এই দেছেন কোন অক্ত আচ্ছা এটা দেমনে আল্লাহু আকবার হইয়া খাড়া হইছই এখন আর রুকু যায় না ই দুইজনে কইনা মাইরিলা সমস্যা পড়লাম নাকি ই নমাজের ইমামতি দিয়া তো বিপদ পড়লাম এখন বেটা রুকুত যায় না না বহুত সময় বাদে বেটা রুকুত গেলতে বলা কল্লা তুলে না। आशिकों से क्या मजा है माशुकों से पूछियो अरे बागे गुल में क्या मजा है बुलबुलों से पूछियो रुकुत्ता की समी अल्लाहु लिमन हमिदा रब्बना लकल हाम्द एर बादे सजदात गेलो बेटा और माथा तुले ना आशिकों से क्या मजा है माशुकों से पूछियो अरे बागे गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। आशिकर माशुकर कनेक्शन লাগছে এটাই সিজদাত কি কয় সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা। ও ভাই শেষ রাত উঠো আর শেষ রাত উঠিয়া ওযু করো আর ওযু করিয়া যায় নামাজও খাড়াও সব মানুষ গুমর সাগর বিবুর কেউ তোমার নামাজ পড়রা দেখের না একমাত্র দেখরা আল্লাহ আর ওই সময় তুমি অন্ধকারের মাঝে যেমনে সজদাত যাইবার গিয়া কইবা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা তোমার মাথা তুলতে জানে হইতো না খালি মজা লাগবো খালি মজা লাগবো খালি মজা লাগবো আর মজা লাগলে রে ভাই এই আমল করতে অগ্রসর হওয়া যায় ঠিক না বেটি উলফত মে বরাবর হয় ওফা হো কি জফা হো হর চিজ মে লজ্জত হয় अगर दिल में मजा हो दिलो मजा থাকলে হকলতা তো মজা। সুবহানাল্লাহ। যা কোনো মতে আল্লাহর বন্দায় নমাজ শেষ করছুন শেষ করিয়া সালাম ফিরানির বাদেও ই দুইজনে কইন ও তোমার ইমামতি দিয়া বিপদ করছিলাম সূর্য মনে হয় ডুবিয়া আসছে ই হুজুরকে উঠিয়া কইন জি না সূর্য ইনশাআল্লাহ আবার ডুবছে না গিয়া দেখো বলতে গিয়া দেখতে আর একটা সূর্য আবার হইছে তো লাম্পাইতা বিষয় কিটা জি না আমি তো আগে কইছি নামাজ পড়ানি জানি না আমি নামাজও খাড়া হইয়া দিলে যেমনে কই আলহামদুলিল্লাহি রব্বিল হিবায়ত কি যত সময় হামিদানি আব্দির আওয়াজ আমি পাই না অত সময় সামনের শব্দত অগ্রসর হই না। আর যখন সুবহানাল্লাহ এরকম তো বন্দায় যখন হয় আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হয় হামিদানি আবদি আর রহমানির রহিম আসনা আলাইয়া আবদি মালিক ইয়াউমিদ্দিন মাজ্জাদানি আবদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। বন্দারে অত সময় যেতা মাতিলে অর্ধ সময় যেতা মাতিলে সারা আমার প্রশংসা করলে আর এখন যেতা মাতিলে অর্ধেক তোর আর অর্ধেক আমার। হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়ালি আবদি মা সাআল। বন্দা এখন তুই যেটা কইবে আমি আল্লাহ শুনিলেইমু। আর জোরে কও সুবহানাল্লাহ। এখন যেটা কইবে আমি আল্লাহ শুনিলেইমু। ও যে ইমামতি যে লাখড়ি মাথা ধরি বড়া বেটায় খসলা ইমাম সাহেব খে এই নিলা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির ফির সাহেব উসমান হারুনি রহমাতুল্লাহ। ও মঈনুদ্দিন চিশতি জান্নানি আজমে শরীফ জান্নানি বা
মাতো না কত মুসলমান হল সাইড না রে হায় রে হায় আজবে শরীফ আল্লাহু আকবার এটা রাজস্থানও পড়ছে ভারতের রাজস্থান আলহামদুলিল্লাহ আমি এটা সফর করছি এই মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির রাজস্থান গেছি আর গেছি যখন তে কইলাম মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করিলাই ইনো একদিন তাকসি জুমার নামাজ পড়ছি দেখি আইছি আলহামদুলিল্লাহ তহদিসে নিয়ামত হিসাবে কইলাম দোস্ত হলার বুজুর্গ হল আমরা দোয়া করি আল্লাহ ইতা ওলি আল্লাহ হলর দরজাতরা আরো বুলন্দ করি দেব যে মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ফিসাবিল্লাহ উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি এখন উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি ইস্তর তাইন তালিম দিয়া তরবিয়ত দিয়া বানাইছেন মঈনুদ্দিন চিশতিরে যে মঈনুদ্দিন চিশতির আতো দরিয়া একদিনে 90,000 কাফির হলে কলিমা পড়িয়া মুসলমান দস্তখলার বুজুর্গ হল তো নমাজ যাক আয়াতের টুকরা পড়িছিলাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নমাজে মানুষরে বেহায়াত থেকে নাফরমানি থেকে বিরত রাখে আর হাদিসের টুকরা পড়িছিলাম উবুদুল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক আল্লাহ খানে ইবাদত করো আল্লাহ খান নামাজ পড়ো যেমন তুমি আল্লাহরে দেখরাই আর তুমি যদি আল্লাহরে দেখো না তাহলে আল্লাহ তোমারে দেখরা সুবহানাল্লাহ আমরার নামাজ ফরজ কয় না তো না হলে কয় ফরজ 5 ওয়াক্ত নামাজ ফরজ আর নামাজ পড়নেওয়ালা আমরা যারা আমরার প্রকার হইল 5 প্রকার আমরা নামাজ পড়নেওয়ালা যারা আমরা কয় প্রকার মাত্র কয় প্রকার 5 প্রকার ও 5 প্রকারটা হইয়াও আমার কথা শেষ এখন এই 5 প্রকারের মধ্যে প্রকার যেগুলা আছে এগুলার আমরা কত নম্বরও আছি নিজে হিসাব করা লাগবো নিজে বিবেচনা করার দরকার আছে এই 5 প্রকার নমাজি হলর মাঝে থাকি এক প্রকার নমাজি হলইলা খুব দিলর খান্দি হুনো হে আমার মা বই নকল তুমি তাই নো বাড়িয়ে ঘর থেকে হুনো নমাজ পড়নেওয়ালা কয় প্রকার 5 প্রকার আর নমাজ আল্লাহ ফরজ করিয়া দিছে কয়ক 5 ও 5 প্রকার নমাজি দেন এর মাঝে থেকে আমি যে নমাজ পড়নেওয়ালা কত নম্বর প্রকার পড়লাম এটা আপনি আমি আজ বিবেচনা করি লইতাম ইনশাআল্লাহ এবং ও প্রকারও আমি থাকতাম না এটার থেকে বারোই আইতাম আর ওটাও আপনাইতে বিচার করি লইতা এই 5 প্রকারের মধ্যে এক প্রকার নমাজি হইল হে নমাজ পড়বো আবার দুজখ জ্বলবো নমাজ পড়বো আবার কিতা করবো মাতো না নমাজ পড়বো আবার দুজখ জ্বলবো কইবে ই আবার কোন প্রকার নমাজ পড়ে আবার দুজখ জ্বলে এই প্রকার হইলা নমাজ আল্লাহ ফরজ করিয়া দিছেন কয়ক 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত পড়ে 2 ওয়াক্ত পড়ে না 2 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত পড়ে না 4 ওয়াক্ত পড়ে 1 ওয়াক্ত পড়ে না 2 ওয়াক্ত পড়ে 3 ওয়াক্ত পড়ে না ইলা নমাজি হল আসইনি না নাই ইলা নমাজি যেনটাইন যে ওয়াক্ত পড়িছইন একান্ত পড়িছইন কিন্তু যে ওয়াক্ত পড়িছইন না না পড়ার কারণে তাই দুজখ জ্বলা লাগবো নি না লাগতো না লাগবো 5 ওয়াক্তের নামাজের মধ্যে 3 ওয়াক্ত আমি পড়ি 2 ওয়াক্ত পড়ি না আমার দুজখ জ্বলা লাগবো 2 ওয়াক্ত না হাইরে ভাই নামাজ খোদা করলে 80 হোক বা দুজখ জ্বলা লাগবো 2,88,00,000 বছর খোদা করলে আর আদায় না করলে তো নিশ্চিত কোনো সন্দেহ নাই আল্লাহ এটার থেকে আমরা হেফাজত করো আমিন আমরা ইনো যারা আছি এবং বাড়িয়ে করে মা বোন যারা আছো এই প্রকারের মধ্যে আমরা কিছু মানুষ আসিনি না নাই আসিনি না নাই দেইরি 5 ওয়াক্ত নামাজ কিন্তু আমি 5 ওয়াক্ত পড়ি না আমার কিছু নামাজ ছুটে যেমন আই এই পিন্ডালর ভিতরে আস্তা মাদ্রাসার ময়দান বড় অত মুসলমান হল যদি কই বলেতে দিলে সিটকে ইমান রাখিয়া দেখি আত তুলো সাইন হকলে আই 5 ওয়াক্ত নামাজ পড়িছি 2-4 জন বারোই দিবা বলেতে না বজর পড়িছি না আচ্ছা ভাইয়া না বিশা ভাইয়া মাতো না তে দেখা যায় এই প্রকারের মানুষ এইটাই নামাজ পড়েন আবার দুজখ জ্বলবা এখন আমরা ও প্রকারও থাকতাম না বারোই আইতাম হকলে মাতো চাই ও প্রকারও থাকতাম না বারোই আইতাম বারোই আইতাম আমরা 5 ওয়াক্তের নামাজ ওয়াক্ত মোতাবেক আদায় করতাম আমার আল্লাহ কয় ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয় নির্দিষ্ট সময় নামাজ আদায় করা মুমিনদের জন্য কর্তব্য অতএব 5 ওয়াক্তের নামাজ আমরা ওয়াক্ত মোতাবেক আদায় করতাম চেষ্টা করব তো ইনশাআল্লাহ এ আমার মা বই নকল আপনিতেও দিলর খান্দি হুনকা নামাজ পড়বাই দুজখ জ্বলবাই এই প্রকারও কেউ তাকিও
বিস্তারিত ব্যাখ্যা তুমি দিতাম নাই, আমরা প্রধান অতিথি আইয়া হাজির হয়ে গেছেন ইনশাল্লাহ। এর কারণে ও 2-4 মিনিটের ভিতরে আমার কথার এটিটা লিয়ার, যেহেতু 5 প্রকারের মাত আনি লইছি ওখানে হইয়া আমার কথার শেষ করিল নাই কথা। দোস্ত হলার বুজুর্গ হল 2 নম্বর প্রকার ব্যাখ্যা দিতাম নাই, নমাজ পড়ে 5 ওয়াক্ত এর বাদে দুজখ জ্বলবো, 5 ওয়াক্ত নমাজ পড়বো আবার দুজখ জ্বলবো। এই প্রকার খারা নমাজও খালাওয়ার বাদে এই প্রকারের মানুষ হইল যেমনি আল্লাহু আকবার হইয়া তাকবীরে তাহরিমা বান্দিয়া নমাজও খালাওয়ার বাদে তার মনাইমিয়া দেন বারইয়া বাজারও যায়, তিমুকাত যায়, সিলর যায়, অবায় যায়, হবায় যায়, হিনতা কি আর ইগুরে ফিরাইয়া আনে না। হে হনো থাকে ফড়ের নমাজ কিন্তু তার মন বাজারও, ফড়ের নমাজ তার মন বন্ধ, ফড়ের নমাজ তার মন ফৈসম বাড়ি, ফড়ের নমাজ তার মন দক্ষিণ বাড়ি। ইলাখান কিছু মানুষ আসই নিনা নাই, ইলা নমাজি যেন নমাজ পড়ো বাইটা ফুক্কা আওয়াজ, এই নমাজে কোনো কাজে আসবে না, এই নমাজ কোনো কাজে আসবে না। তাইলে আমরা যারা নমাজি হলাছি ইলা নমাজি যারা আছি এরা ও নম্বরও থাকতাম না বারই আইতাম, থাকতাম না বারই আইতাম। ব্যাখ্যা যাইবার সময় নাই, 2 নম্বর শেষ। 3 নম্বর নমাজি, 3 নম্বর প্রকার নমাজি যারা এরার নমাজে তারারে দুজখ তাকি বাঁচাইব। সুবহানাল্লাহ। 3 নম্বর প্রকার যারা এরার নমাজে তারারে কিতা করবো দুজখ তাকি বাঁচাইব। এরা খারহা বললেতে এরা আল্লাহু আকবার হইয়া তাকবীরে তাহরিমা বান্দার বাদে মন ফাতারে যায় কিন্তু টান্দি ফিরাইয়া আনিলায়, ফাতারে যায় টান্দি ফিরাইয়া আনিলায়। আল্লাহর রাসূলে ফরমাইন নমাজও মুমিন মুসলমান বেটা বেটিন খালাওয়ার বাদে শয়তানের এক জমাত তার পিছনে লাগি যায়, কইরে ইগিলে কানেকশন লাগাইছি হেড অফিসের লগে ইগুনো আগ বাড়ি দিব অন্তাকি কানেকশনটা ছুটাইয়া ফাতারে দেই। তখন বন্দায় লগে লগে কয় না আমি এখন আমার মালিকের সামনে খাড়া, তুই ফাতারে নিষেধ গিয়ে আমি ফিরাইয়া জায়গাটা নিম। সুবহানাল্লাহ। ফাতারে নেওয়ার সাথে সাথে ফিরাইয়া নিলাই, ফাতারে নেওয়ার সাথে সাথে ফিরাইয়া নিলাই। এইরকম মুজাহাদা আর যুদ্ধ নমাজের মাধ্যমে করে এই ধরনের নমাজি যারা এরার নমাজে তারারে দুজখ তাকি বাঁচাই দিব। সুবহানাল্লাহ। আমরা এই 5 প্রকারের মাঝে তাকে কমসে কম 3 নম্বর প্রকার আইতাম। রাজি আছি নানি? রাজি আছি নানি? এই রে হাই নমাজও খাড়া হইলে অতীত ইতিহাস যেটা আছে, গান্দা ইতিহাস যেটা আছে সারার ফাইল মিস্টার ইবলিসের সামনে তুলিয়া ধরে। খার লাগে খানা কিতা মাতিছিলাই, খানা খানি কিতা করছিলাই, ইটা 14 সিঁড়িও হইতে পারে না, ওখানে তোমার সামনে তুলিয়া ধরবে। এটা হলো শয়তানের কাম। ইলা ঘটেন না ঘটে না? ঘটেন না ঘটে না? ওই যে ইমাম সাহেব নমাজ পড়াইতে আর 3 রাকাত পড়াইয়া এসার নমাজও সালাম ফিরাইলি শুন, সালাম ফিরানির বাদে বাকিয়ালে হইন আমরা ইমাম সাহেব তো সাধারণত ইলা ভুল হয় না, কিতা সন্দেহ সন্দেহ মারি এক বেটা কই জি না নমাজ 3 রাকাত হইছে। ইমাম সাহেব কই না রে বেটা 4 রাকাত পড়াইলাম তো, বাকি মুসল্লি জিও হয় মনে হয় 4, কই জি না আমি মানি না নমাজ 3 রাকাত হইছে। ইমাম সাহেব কইলা রে বাবা কিয়ালে কইন 4 রাকাত আর আমারও লাগে 4 রাকাত, তুমি 3 রাকাত করে বুঝ হইলা কিলা কত শক্ত হইয়া হয়। কই জিও আপনি প্রত্যেক দিন 4 রাকাত পড়াই, আমি 4 রাকাত নামাজ পড়াইয়া 4 দোকানের হিসাব করি, আজ 3 দোকানের খরচি এখানোর রইছি। তার মনাইমিয়া নামাজও আসিল নি? মাতো না তার মনাইমিয়া নামাজও আসিল নি? না নামাজও আসিল না। ইনতাকে ফিরাইয়া আনবার চেষ্টা করছে না। এ 2 নম্বর প্রকার দুজকি। আর 3 নম্বর হইল যুদ্ধ করে নে ফাতারে ফিরাইয়া আনে, নে ফাতারে ফিরাইয়া আনে 3 নম্বর। আর 4 নম্বর হইল নমাজও খালাওয়ার বাদে বন্দায় কয় আমি আল্লাহরে দেখি, আর দি দেখবার পর্যায়ে যাইতে পারে না, কয় আমার আল্লাহ আমারে দেখরা। এইরকম স্টেজও যারা পৌঁছি যায় ও নমাজে তারে বেহায়াত তাকি নাফরমানিত তাকি বিরত রাখিলায়। দোজখ তাকি তো বাঁচাইব বেহায়াত তাকি নাফরমানিত তাকি বিরত রাখিলিব। আমরা কই দিন ইবেড়ে দেখি নমাজও ওড়ে, ইবে আইলো ঠেলে নমাজও ওড়ে আর কিতা করে আইলো ঠেলে নমাজও ফলে ফাল্লাত কম দে। এর নমাজ এই প্রকার আইছে না, কারণ তার নমাজ যদি এই প্রকার আইয়ে যে আমি আল্লাহরে দেখি, আর আচ্ছা এই স্টেজ তো দিতাম পারছি না আল্লাহ আমারে দেখরা, এই স্টেজও যদি যায় গিয়ে আল্লাহর বন্দা তে নমাজ তাকি বারণির বাদে যখন আইল টেলিত হইব সেও দেখইন না যদি তে আমার আল্লাহ নু আমারে দেখিলেইতরা, ওজন কম দেওয়াত কই সেও দেখরা না দেখিলেই বানু আমার আল্লাহ, ঘুষ লইতো কই ফরদার আল্লাহ সেও দেখরা না দেখিলেই বানু আমার আল্লাহ, সুদ খাইতো সেও দেখরা না কইব দেখিলেই না আমার আল্লাহ। ও স্টেজ নমাজি দিনতেন বনি দিবা এন্তারের নমাজে বেহায়াত তাকি নাফরমানিত তাকি বিরত রাখিলে। সুবহানাল্লাহ। না আউটার আর ব্যাখ্যা দিতাম না, সবুজ সংকেত বাজি গেছে দুস্থলার বুজুর্গ হল। এখন তোমার 5 নম্বরটা কইয়াও কথা আমার এই লাইনে শেষ। ক নম্বর কইছি ইয়াইদ আছে নি? ক
কমসে কম আমরা 3 নম্বরও থাকতাম আর 4 নম্বরও দিতাম বাড়িতে তো নূরুন আলা নূর। কারণ এই নামাজে আমারে বেহাই থেকে গুনার কাছ থেকে বিরত রাখি লিব। সুবহানাল্লাহ। উবুদুল্লাহ কান্নাকা তারা। নবীর কথা মিথ্যা হইতে পারে না, নবীর কথার মধ্যে কোনো সন্দেহ নাই, ঠিক না ঠিক? আল্লাহর রাসূল ফরমাইন উবুদুল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আর আমার আল্লাহ ডাইরেক্ট হয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজে মানুষের বেহাই থেকে নাফরমানি থেকে বিরত রাখে। আমরা থেকে বেটা নামাজও পড়ে চুরিও করে, নামাজও পড়ে ঘুষও খায়, তুই কি দাত হতারে বা? ও ভাই না, আল্লাহর কথা শুনলো আর না ঠিক আমি হিনো দাইতাম পারিয়ান না এরখানে বেড়া খাইয়ার। আর 5 নম্বর প্রকার হইল সালাতুল আম্বিয়া। এরা নামাজ হইলে মুস্তকর কইদা ডুব দিলায়। এরা দুনিয়ার কোনটা আর বুঝে না। যেমন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেছে আর কাফিরে তীর মারছে আর ওবাই গুছাবাই ঢুকছে। এখন তো এনেস্থেসিয়া করবার তখন ব্যবস্থা আসিল না, যেন ইনজেকশন মারিয়া ওখানে অচেতন করিলাও আর এর মধ্যে ফারিয়া বার করিলাও, বিজ্ঞান তো আগুয়াইল আসিল না। এমত অবস্থায় সাহাবায়ে কেরাম একটা নাটানি করা। আল্লাহর রাসূল কইনো আমার সাহাবার দল আবার আলীর কষ্ট দিও না, আমার আলী নামাজে খালইবা তুমি তাই কুল্লি তাই বুধু হইতাম। হযরতে আলী নামাজও খালাইছেন, আল্লাহু আকবার। হেড অফিস কানেকশন লাগছেন, দুনিয়াত কোনবাই কিতাওর কোনটার খবর নাই আর কোনটার খবর নাই, খালি মালিকর লগে গফসফ লাগছে। তান ফাত তাকি তীর কুলিয়া ব্যান্ডেজ করি লইছেন। সালাম ফিরানির বাদে কইন আমার ফাওনো তীর একটা আসিলটা কি থইল। সুবহানাল্লাহ। আর যখন সুবহানাল্লাহ তাইলে সালাতুল আম্বিয়া আল্লাহ ইখল ইস্তেইদ দ্বারা পৌঁছি দিতে পারেন। এরা নূরুন আলা নূর। আল্লাহ আমরারে 5 ওয়াক্তের নামাজ গুরুত্ব সহকারে কামা হক্কা আদায় করবার তৌফিক দেখলে আমিন হই। এই নামাজখানাই আমরা মুসলমানে পড়তেই হবে, ঠিক না বে ঠিক? পড়তেই হবে, ঠিক না বে ঠিক? পড়তে হইলে জানা লাগবো নি, জানা লাগবো নি, জানা লাগবো নি, না না জানিয়া পারবা। জানতে হইলে অতা প্রতিষ্ঠানের খান্দা লওয়া লাগবো। হাসা হইয়ার না মিশা হইয়ার। ইলা কোন স্কুল দেখাইতে হবে। আমি স্কুলের বিরোধী নাই, ওলামায়ে কেরাম স্কুলের বিরোধী নাই, কলেজের বিরোধী নাই, ইউনিভার্সিটির বিরোধী নাই। तुम शौक से कॉलेज में पढ़ो, पार्क में पूलो, जायज के गुब्बारों से उड़ो, चरख में झूलो, কোনো বাধা নাই। কিন্তু কোন স্কুলে আপনাইতে দেখাইতে পারবা যে ছাত্রইন্তরে নিয়া ছাত্রীন্তরে নিয়া নমাজের নিয়ত ঠিকানির লগে লগে নমাজও দাঁড়াই তাকিলা, রুকু দিতা কিলা, সজদা দিতা কিলা, রুকুত কিয়া ফরতা কিলা, সজদাত কিয়া ফরতা কিলা, এটা প্র্যাকটিক্যাল টেকনিক্যাল শিক্ষা দেওয়া। ইলা স্কুল কটা আছে? মাতো না, মাতো না। ইটা মাদ্রাসায় খালি বই থাকি পড়ায় না, লগে লগে প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়া লোক সাড়ে। আর এই নমাজ এটা হইল ইবাদতের মাথা। আল্লাহর রাসূল ফরমাইন আস-সালাতু রাসুল ইবাদা। ইবাদতের মাথা হইল নমাজ। মাথা ঠিক, সবটা ঠিক, মাথা ঠিক নাই, কোনটা ঠিক নাই। এমত অবস্থায় মাথা ঠিক করবার লাগি আমরা আর জানা দরকার নি, না দরকার নাই? মাতো না, হলে মাতো না, হলে মাতো না। জানতে হইলে এই সমস্ত প্রতিষ্ঠান হলর খান্দা লইতেইব। একমত না দ্বিমত? একমত না দ্বিমত? এখন ইটা প্রতিষ্ঠান হল যদি থাকে না তো ইটার খান্দা লইতে পারবানি? মাতকে পারবানি না। তাইলে ইটা প্রতিষ্ঠান হল বুজুর্গানে দিন হলে জায়গায় জায়গায় প্রতিষ্ঠিত করিয়া গেছেন। এখন এটা আমরার কাছে আমানত রাখিয়া গেছেন। আমরা যদি ওতার গাছর তলে একটু একটু পানি দেই তাহলে খসমা ফাতা গজাইব। আর ইথায় মানুষরে সত্যিকারের নমাজের শিক্ষা দিবা। এমত অবস্থায় এই সমস্ত প্রতিষ্ঠান যদি থাকে তাহলে জমিনের বুকুর উপরে সত্যিকারের দিন বাকি থাকবো। আর যদি এই ধরনের প্রতিষ্ঠান হল না থাকে তাহলে সব তারে ভাই সুবিধাবাদ জিন্দাবাদ হয়ে যাব, ঠিক না বে ঠিক? তাহলে ইতা মাদ্রাসা কিয়ামত পর্যন্ত কাইমার দাইম রইতো। আমরা কতজনে চাই দেখিছেন? হাত তুলে আমার কাছে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন আমরা সকল দারদারির বাড়ি যাই গিয়া চলবো তো না, কথায় আর কাজে মিল রাখতে। ও ভাই, এজন্য আমি এই মজমাত হিম্মত করি সাইয়ার একজন বন্দায় উঠিয়া হইতা যে সত্যিকারের দিন কিয়ামত পর্যন্ত কাইমার দাইম রইতো। সত্যিকারের নামাজ আনেওয়ালা নসল হলে ফাইতো। এই মন মানসিকতা নিয়ে ফয়লে একজন বন্দায় আত্মুল আমারে হইতা যে আমি 1 লক্ষ টাকা দিয়া ফয়লে আমার নাম লেখাই লিতাম। আল্লাহই ভাগ্যবান বন্দাকে তুমি জান রায়, তুমি মাহবুদে একজন ভাগ্যবান বন্দার আতলাম পাকড়াইয়া দাও, হকলে আমিন হোসাই। দেখিছেন কোন ভাগ্যবান বন্দা? মাত্র 1 লক্ষ টাকা। খাড়াবড়া এলাকার মুসলমান হল ইতা লক্ষ টাকা কোনো ব্যাপার নাই। আল্লাহ বহুত কিছু নিয়ামত হল দান করছে। হিম্মত করি একজন তাই বলে আমি সঠিকভাবে নামাজ পড়তাম, পরবর্তী আনেওয়ালা নসল হলে সত্যিকারের নামাজ পাইতো। আর যদি সত্যিকারের নামাজের পরিবেশ জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে যায়, শান্তি দুবারা প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ।
হিম্মত করি একজন তাই আত্মুল আমার মাত্র 1 লক্ষ টাকা আসেননি কোনো সাম। ইয়া আল্লাহ, নাইনি বে হজ্জন। ও ভাই, সদকা দিলে মাল বাড়ে, মাল কমে না। আর আরে একটা চিন্তা বালা দিনে হলে করুকা, আমি এই সম্পদটা দিতে সময় করে দি ফড়ি আর আমার সম্পদ কমি যাইব। আপনি কদিন আসেনি জমিনের বুকুর উপরে, আপনি দুনিয়ার থাকতে আপনার সন্তানে আপনারে বলি দিব, আপনি দুনিয়ার থাকতে আপনার বাবাই আপনারে বলি দিব, আপনার মায় আপনারে বলি দিব, আপনার